জল জমে গিয়ে ভোগান্তি। কলকাতা পুরসভার 58 নম্বর ওয়ার্ডে ড্রেনের জল জমেই ভোগান্তির শিকার সেখানকার স্থানীয়রা। গত দুদিন ধরে ড্রেনের জল জমে ভোগান্তির শিকার স্থানীয়দের বাড়িতে জল ঢুকে যাচ্ছে এমনটাই অভিযোগ। পাম্প দিয়ে জল সরানো হলেও সমস্যার এখনো পর্যন্ত কোনো সমাধান হয়নি। আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি রৌনক। ঘটনাটা যে ঘটেছে এখনো পর্যন্ত কি ব্যবস্থা নেওয়া হচ্ছে কলকাতা পুরসভার তরফ থেকে? দেখো, ইতিমধ্যে কলকাতা পুরসভার তরফ থেকে দুটি পাম্প বসানো হয়েছে এবং যে জল জমে রয়েছে সেই জল বের করার ব্যবস্থা করা হচ্ছে, কিন্তু তবুও দুদিন কেটে গেল এখনো পর্যন্ত কোনো রকম সমাধান হয়নি। কারণ যেটা জানা যাচ্ছে, এই যে পুলিন খটিক রোড, এই যে এই এলাকাতে কিন্তু বৃষ্টি হলেই জল জমে এবং এখানকার ড্রেনেজ সিস্টেম অত্যন্ত খারাপ এবং কলকাতা পুরসভা কিন্তু সেই ড্রেনেজ সিস্টেম ঠিক করার চেষ্টায় রয়েছে এবং এখানকার যারা স্থানীয় বাসিন্দারা তারা জানাচ্ছেন যে সেই ড্রেনেজ জল কিন্তু ওভারফ্লো হয়ে ঘরে ঢুকে যাচ্ছে এবং শুধু ঘরেই নয়, সেই দুর্গন্ধযুক্ত জল কিন্তু পানীয় জলের সঙ্গে মিশে যাচ্ছে, যার জেরে পানীয় জল খেতে কিন্তু সমস্যায় পড়ছেন। বেশ, তুমি সঙ্গে থাকো রৌনক। সাধারণ মানুষরা, স্থানীয় বাসিন্দারা কি জানাচ্ছেন, কি অভিযোগ করছেন শোনাবো আপনাদের। বর্ষা से জল জমে যায়, তো পাম্প চালালে কমে যায়, ফের সেই বর্ষা से ফের জমে যায়। এই সমস্যা সারা জীবনই আছে, হ্যাঁ, শেষ হয়নি, শেষ কোনো ঠিক হয়েছে। পাইপ কোনো লিক হয়েছে, তবে এই জলটা ঢুকছে, পাইপে ঢুকে পুরো বাড়িতেই চলে যাচ্ছে একদম পুরো। এই দু তিন দিন হয়ে গেল এই নিয়ে। ও সময় আমাদের পড়ে পড়ে যাচ্ছি রাত্রিরে অন্ধকারে, এত লাইট নেই, কিছু নেই এইখানে। খাবার জলে ওই গন্ধ গন্ধ দিচ্ছে পাক পাক। হ্যাঁ, সবাই জানাচ্ছে, উনাকে তো সময় পরে আমরা পাচ্ছি না, এমনি কষ্ট করে 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 লোককে বলে বলে হয়রান হয়ে যাচ্ছে। রৌনক, প্রশাসনের তরফ থেকে কি বলা হচ্ছে? কারণ যে অভিযোগ, একের পর এক অভিযোগ, দুদিন ধরে এই পরিস্থিতি আরো খারাপ হয়েছে। দেখো, একেবারেই স্থানীয় যে পৌর প্রতিনিধি তিনিও ঠিক একই কথা জানাচ্ছেন যে দীর্ঘদিনের এই সমস্যা, এই জল জমার সমস্যা এই ওয়ার্ডটিতে রয়েছে, কিন্তু তারা যথেষ্ট চেষ্টা করছেন পাম্প বসিয়ে এবং গেট বুস্টার যে মেশিন রয়েছে কলকাতা পৌরসভার, সেই মেশিনও কিন্তু সেখানে নিয়ে আসা হয়েছে, কিন্তু তবুও যে জল জমার সমস্যা, সেই সমস্যার কিন্তু সমাধান এখনো পর্যন্ত হয়নি। প্রশাসন যেটা মনে করছে যে কোনো ড্রেনে কিন্তু সেখানে চোখ হয়ে রয়েছে, কোনো প্লাস্টিক জাতীয় দ্রব্য কোনো ড্রেন ব্লক করে রেখেছে, তার জেরেই কিন্তু এই সমস্যা হচ্ছে। যত দ্রুততার সঙ্গে এই সমস্যার সমাধানের তারা চেষ্টা করছেন এবং দীর্ঘদিনের যে সমস্যা, সেই সমস্যার কারণে কিন্তু ড্রেনেজ সিস্টেম সেখানে যাতে ভালো করা যায় সেই দিকেও কিন্তু উদ্যোগী হয়েছে প্রশাসন। যদিও বা দুদিন কেটে গেলেও এখনো এই সমাধান হয়নি, তার জেরে কিন্তু পানীয় জল খেতে সমস্যায় পড়তে হচ্ছে গোটা এলাকা বাসিন্দাদের এবং সেই সমস্যা যাতে যত দ্রুততার সঙ্গে সমাধান করা যায় সেই দিকে কিন্তু উদ্যোগী হয়েছে প্রশাসন। ধন্যবাদ রৌনক। সন্দীপন শাহ, স্থানীয় কাউন্সিলর, তিনি কি বলছেন শুনুন। সমস্যা থেকে মানুষকে সুরাহা দেওয়ার জন্য পাম্পের ব্যবস্থা করে বসানো হয়েছে। সেই পাম্প দিয়ে জলগুলোকে ড্রেন আউট করা হবে, করার পরে ড্রেনেজ ডিপার্টমেন্ট দেখবে যে কোথাও একটা হয়তো বড় চোকেজ হয়ে রয়েছে, সিল্টেড হয়ে রয়েছে, যার জন্য নিকাশি হতে পারছে না, সেইটা দেখে তাদেরকে সেটা ঠিক করে দিতে হবে। কারণ তো মানুষ প্রচন্ড রকম ভাবে অসুবিধায় পড়ছে।